আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসলাম বাটিয়ারি মাটিটার পাশে কাদেমপাড়া এলাকায়। আমরা আজকে কিছু কৃষিদের মাঝে খ্যাতিদের মাঝে কিছু প্রশ্ন করব, ওরা জীবনযাপন কীভাবে চালায়। চলেন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাইয়া? ভাই কেমন আছো? ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। তো কেমন চলছে আপনাদের ক্ষেতের? আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে। আমাদের রমজান মাত্রে দুইটা চলতেছে আজকে। দুইটার ভিতরে আমরা অনেকগুলা সেল করে ফেলছি। দেখেন এগুলা অনেকগুলা সেল করে ফেলছি। আল্লাহর রহমতে আমাদের এগুলো আছে, আবার ওইদিকে কতগুলো আছে। আমরা এগুলা সেল করব ইনশাল্লাহ। ও আচ্ছা ভাইয়া, আমরা কাটতেছে আমার নানা এদিকে কাটতেছে, এগুলা নিয়ে যাবে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন করতাম। হ্যাঁ বলে। আপনারা এই ক্যাটগুলো যে করেন, এই আমাদের চট্টগ্রাম বাটিয়ারি থেকে এই জিনিসগুলো কোন কোন জায়গা পর্যন্ত যেতে পারে? আমরা কাটার পরে রিয়াজদিন বাজার যাই, রিয়াজদিন বাজার থেকে ঢাকা, ঢাকা থেকে সারা বাংলাদেশে যাই। মানে আমাদের এগুলা সারা বাংলাদেশে চলে। ওদিন আমাদের প্রায় শেষ, আমাদের তেমন নাই। ওইখানে একটা আছে আমাদের, আর এটা আছে, এটাতে প্রায় শেষ হয়ে গেছে। এগুলো আছে। আর আপনি আসেন, এদিকে গেলে দেখতে পারবেন আমাদের অনেকগুলো আছে। ওইদিকে আমাদের ক্ষেত এগুলা। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাইয়া একটা কথা ছিল, আপনাদের এই কুদিনা ক্ষেতের মধ্যে লাভ লস কিরকম আসে বা মুনাফা কিরকম আসে এর মধ্যে? লাভ লস বলতে ধরেন যে এখানে বৃষ্টি হলে এগুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, বৃষ্টি হলে আমাদের অনেক টাকা লস হয়। তবে যদি বৃষ্টি না হয় তাহলে আল্লাহ রহমতে পুদিনা ভালো হয় পানি। আচ্ছা, তারপরে দিয়ে ধরেন যে এখন এই বছরে আল্লাহ রহমতে পুদিনার দাম অনেক ভালো আছে। যে আমরা কফিও ভালো হয়েছে, আমাদেরগুলো অনেক ভালো হয়েছে। আপনি দেখাইছেন হয়তো ভিডিওতে, দেখেন অনেক ভালো হয়েছে এগুলো আমাদের। মানে এটার মধ্যে আপনারা মানে সুন্দর করে ফ্যামিলিটা চালাতে পারেন। ফ্যামিলি আলহামদুলিল্লাহ চলে। আমরা শুধু পুদিনা ক্ষেত না, আমরা অনেক কিছুই করতেছি। অনেক কিছু, মানে লাউ, রমজানে, হ্যাঁ, শসা, গাজর এগুলা করেন? গাজর না, শুধু শসা করি। আচ্ছা, আমরা পুদিনা শুধু রমজানে একটু পুদিনা ক্ষেত বেশি করি আর কি, এতটুকুই। তবে মানে আপনার ফ্যামিলি কি ভালোভাবে চলে এই ক্ষেতের? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবাইকে নিয়ে ভালোভাবে চলতেছে। আচ্ছা ঠিক আছে, আর কি ইনশাআল্লাহ। আপনারা যে রোজা তো আছেন না ভাইয়া? হ্যাঁ রোজা আছে। আপনারা যে রোজা রাখে এই রোদের মধ্যে, প্রচন্ড রোদ, এর মধ্যে যদি এগুলা করেন, যে রোদের মধ্যে এত কষ্ট করেন, আপনাদের রোজার কোনো ক্ষতি হয় না বা রোজা রাখতে কোনো অসুবিধা? রোজা রাখলে তো কষ্ট হবে, মানে কত সেল করতে হবে, তাই না? এগুলা সেল না করলে তো আমাদের নষ্ট হয়ে যাবে, অনেক টাকা লস। তার জন্য আমরা এগুলা কি করি, মানে কষ্ট রোদের ভিতরে কাজ করলেও আমরা এদিকে একটা ছায়া জায়গা আছে। ও আচ্ছা, এখানে রেস্ট করেন না ভাইয়া? এখানে রেস্ট করি। দেখেন এখানে অনেক সুন্দর, আমরা বসি তো সবাই আছে। আচ্ছা, এখানে রেস্ট করেন ভাই আপনারা ছায়ার মধ্যে, গাছের ছায়া, এই গাছের ছায়া, এখানে আমও ধরে, সবাই আম খাই।